নভেম্বর মাসে একটা কনফারেন্স আমতলা প্রেক্ষাগৃহে করেছিলাম। সেখানে প্রায় 1200 ডাক্তার বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে, তারা বিভিন্ন জেলা থেকে, কারোর উত্তর 24 পরগনায় বাড়ি, কারোর দক্ষিণ 24 পরগনায় বাড়ি, কারোর কলকাতা, কারোর হাওড়া, কারোর হুগলি, কারোর নদিয়া, কারোর বাবার জঙ্গলমহলের দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরের কুচবিহার, সুদূর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় 1200-র বেশি ডাক্তার আমাদের এই ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়ে এই যে আমাদের প্রকল্প আজকে আমরা শুরু করলাম সেবাশ্রয়, যেখানে আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় আগামী 75 দিন ধরে প্রত্যেকটা বিধানসভায় 10 দিন করে এবং গড়ে প্রত্যেকটা বিধানসভায় 40 থেকে 45টা স্বাস্থ্য শিবির আমরা আয়োজন করেছি। আমরা এটা 30 তারিখ বলেছিলাম আমতলার সেই সভা থেকেই, যেহেতু এটা একটা বিশাল কর্মযজ্ঞ, আমরা 1 মাস সময় নিয়েছিলাম এবং নতুন বছরের সাথে সাথে আমি প্রতিবারই চেষ্টা করি, নতুন বছর মানে নতুন দায়িত্ব, বিশেষ করে আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের এটা কর্তব্য দায় দায়িত্বের মধ্যে পড়ে যে মানুষকে পরিষেবা থেকে শুরু করে মানুষকে সুরক্ষিত রাখা, ভালো রাখা, কোনো রকম বিপদে আপদে আমাদের সামর্থ্য মতো তাদের পাশে এসে দাঁড়ানো। আমি গত বছর 2024 সালেও নতুন বছর শুরু হওয়ার সময় আমতলা থেকে, পৈলান থেকে ঘোষণা করেছিলাম যে আমরা বার্ধক্য ভাতা দেব এবং সেই ঘোষণা অনুযায়ী 7ই জানুয়ারি 2024 সালে আমরা ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 75,000 বয়োজ্যেষ্ঠ লোকেদের, প্রবীণদের বার্ধক্য ভাতা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আমাদের স্বেচ্ছাসেবকরা, কারোর 3 জন 4 জন 5 জনের দায়িত্ব নিয়ে সরাসরি সেই টাকা পৌঁছে দিয়েছে। এখনো তারা বার্ধক্য ভাতা পাচ্ছে এবং সারা ভারতবর্ষের মধ্যে এটা মডেল। অনেকেই বলেছিল সামনে নির্বাচন, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা করছে। সংবাদ মাধ্যমের অনেক বন্ধু বলেছিল, বিরোধীরা বলেছিল এবং তাদের বলার অধিকারও আছে। আমরা এই যে সেবাশ্রয়, আজকে 2025 সালের 2 জানুয়ারি, এই বছরে কোনো নির্বাচন নেই। আমরা শুধুমাত্র নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার মতো রাজনীতি করি না। এই গোটা বছর কোনো নির্বাচন নেই, জানুয়ারি মাসে নেই, ফেব্রুয়ারি মাসে নেই, মার্চ মাসে নেই, এপ্রিলে নেই, মেতে নেই, জুনে নেই, জুলাইয়ে নেই, অগস্টে নেই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো নির্বাচন নেই। আগামী 1 বছর কোনো নির্বাচন নেই। আমরা প্রতি বছর এই কাজটা করি। কোভিডের সময় 2020 সালে কোনো নির্বাচন ছিল না, তখন আমরা প্রায় 3 লক্ষ পরিবার এবং 14 লক্ষ মানুষের মুখে অপরিকল্পিত লকডাউনের কারণে, যেখানে মানুষ নাস্তানাবুদ হয়েছিল, তাদের বাড়িতে সরাসরি আমাদের স্বেচ্ছাসেবকেরা গিয়ে খাবার পৌঁছে দিয়েছিল এবং সুনিশ্চিত করেছিল এই অপরিকল্পিত লকডাউনের কারণে কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। পরবর্তীকালে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা একদিনে 30,000 টেস্টের টার্গেট নিয়ে প্রায় 50,000 টেস্ট করেছিলাম। টার্গেট নিয়েছিলাম 30,000, সেই টার্গেট ছাপিয়ে গিয়ে সেলফ টেস্টিং কিট আয়োজন করে, যেখানে সঙ্গে সঙ্গে কোভিডের রিপোর্ট প্রায় 10 মিনিটে নিজেই টেস্ট করে বোঝা যাচ্ছিল যে সে পজিটিভ না নেগেটিভ। তারপর তার সেরকম চিকিৎসার ব্যবস্থা, আইসোলেশনে রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটা পেরেছি করেছি এবং 10 দিনে আমরা পজিটিভিটি রেট 12% থেকে 2%-এ নামিয়ে এনেছিলাম। আমরা ডক্টরস অন হুইলস করেছি। এই ডায়মন্ড হারবার পুরসভায় আমরা 100% ভ্যাকসিনেশন ড্রাইভ করে 100% ভ্যাকসিনেশন কমপ্লিট করেছি। আমরা চেষ্টা করেছি মানুষের পাশে থাকার, কাজ করার,
বিগত লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন ডায়মন্ড হারবারের ফল। প্রায় 7,10,000-এর বেশি ব্যবধানে এই এলাকার মানুষ ভোট দিয়ে তাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসায় আবদ্ধ করে আমাকে তৃতীয়বারের জন্য সাংসদ হিসেবে দিল্লিতে নির্বাচিত করে পাঠিয়েছে। আমাদের সকলের দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য রয়েছে। আমরা চেষ্টা করেছি যে সেই ভালোবাসার ঋণকে কিভাবে পরিশোধ করা যায়, সেই কৃতজ্ঞতার ঋণকে কিভাবে পরিশোধ করা যায়, সেই আশীর্বাদকে কি করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে ভালোবাসার হাত বাড়িয়ে মানুষের পাশে দাঁড়ানো যায়, আমরা প্রতি বছর চেষ্টা করি। এইবার এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয়, ভারতবর্ষে এর আগে কোনো দিন আজ পর্যন্ত কোনো লোকসভা বিধানসভায় আজ পর্যন্ত কেউ করেনি। ফার্স্ট টাইম। ডায়মন্ড হারবারে 7টা বিধানসভা, 71টা গ্রাম পঞ্চায়েত, কলকাতা পুরসভার যদি আমি 6টা ওয়ার্ড ধরি তাহলে এদিকে 3টে পুরসভার 4টে পুরসভার সাথে প্রায় 93টা ওয়ার্ড এবং প্রায় 300টা ক্যাম্প আগামী 75 দিনে আয়োজন করা হবে। ডায়মন্ড হারবার বিধানসভায় 40টা ক্যাম্প আয়োজন করা হয়েছে, যেখানে একটা মডেল ক্যাম্প রয়েছে এবং 39টা সাধারণ ক্যাম্প রয়েছে। প্রত্যেকটা বিধানসভায় একটা করে মডেল ক্যাম্প থাকবে এবং বাকিগুলো সাধারণ ক্যাম্প থাকবে। আমি আপনাদের অবগত করার জন্য সাধারণ ক্যাম্প এবং মডেল ক্যাম্পে কি পরিকাঠামো রয়েছে এবং কি পরিষেবা রয়েছে সেগুলো একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি। সাধারণ ক্যাম্প যেখানে থাকবে সেখানে সমস্ত রোগীদের জন্য পরিকাঠামোর দিক দিয়ে একটি করে রেজিস্ট্রেশন ডেস্ক, একটি করে হেল্প ডেস্ক থাকবে। প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে 2টি করে ডাক্তারদের ডেডিকেটেড চেম্বার থাকবে, ডাক্তারদের জন্য বিশ্রাম করার আলাদা কক্ষ থাকবে, সমস্ত রোগীদের জন্য একটা ওয়েটিং এরিয়া অর্থাৎ প্রতীক্ষালয় থাকবে, সেখানে চিকিৎসার জন্য একটা ডেডিকেটেড এরিয়া থাকবে, বিনামূল্যে ওষুধ সরবরাহ করার জন্য ফার্মেসি থাকবে। প্রতিটি বিধানসভায় আনুমানিক 40 থেকে 45টা শিবির হবে। আজকের তারিখ পর্যন্ত অর্থাৎ 2 জানুয়ারি 2025 এখনো পর্যন্ত আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি যে 2 তারিখ থেকে অর্থাৎ আজ থেকে আগামী 11 তারিখ অবধি ডায়মন্ড হারবারে প্রায় 41টি শিবির হবে। তারপরে আমরা ফলতা বিধানসভায় যাব, যেখানে 12ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি 40 থেকে 41টা শিবির হবে। তারপরে 22শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি বিষ্ণুপুর বিধানসভা জুড়ে প্রায় 47টি শিবির হবে। তারপরে মেটিয়াবুরুজ বিধানসভা 1 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি সেখানে প্রায় 36টি শিবির হবে। তারপরে সাতগাছিয়া বিধানসভা 12ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি, যেখানে 45টি শিবির হবে। তারপর বজবজ বিধানসভা 22শে ফেব্রুয়ারি থেকে 3 মার্চ, যেখানে 42টা শিবির হবে। এবং সর্বশেষে মহেশতলা বিধানসভা 4 তারিখ থেকে 4 মার্চ থেকে শুরু করে 13ই মার্চ, যেখানে সব মিলিয়ে প্রায় 45টা শিবির হবে। সাধারণ ক্যাম্পে যে পরিষেবাগুলো থাকছে, আমি পরিকাঠামো কি থাকছে আপনাদের বললাম। টেস্টিং এরিয়া থেকে, ডাক্তারদের চেম্বার থেকে, সহায়তা কেন্দ্র থেকে, হেল্প ডেস্ক থেকে, রেজিস্ট্রেশন ডেস্ক থেকে সব থাকছে। এছাড়া যে পরিষেবাগুলো সাধারণ ক্যাম্পে মানুষ পাবে সেগুলো হচ্ছে সমস্ত শিবির জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, সমস্ত শিবিরে বিনামূল্যে ওষুধ বিতরণ, একটি ইউনিক টোকেন আইডি প্রত্যেকটা রোগীকে রেজিস্ট্রেশনের পর দেওয়া হবে, একটি সচেতনতা পুস্তিকা, এরকম একটা পুস্তিকা, সচেতনতা পুস্তিকা এবং এই উপদেশ বলি
এটা দেওয়া হবে প্রত্যেকটা পেশেন্টকে রেজিস্ট্রেশন করার পরে। এখানে বিস্তারিতভাবে রক্তচাপ থেকে শুরু করে ডায়াবেটিস, ক্যান্সার, ডেঙ্গু, ম্যালেরিয়া, তার সাথে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, কিডনির কোনো রকম অসুখ বা রোগ, তার সাথে স্ট্রোক হলে কখন কি করা উচিত, কি মানবেন আর কি করবেন না, সেগুলো বিস্তারিত দেওয়া রয়েছে এবং তার সাথে প্রেসক্রিপশনের আলাদা জায়গা থাকবে। সংবাদ মাধ্যমের বন্ধুদের আমরা এই পুস্তিকাগুলো দেবো আপনাদের বোঝার জন্য, এবং এই পুস্তিকার পরে প্রায় প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে যে টেস্টগুলো হবে, বিএমআই টেস্ট হবে, রক্তচাপ, সুগার, হিমোগ্লোবিন টেস্ট, ম্যালেরিয়া টেস্ট, ডেঙ্গু, ইসিজি, ট্রিপল সেরোলজি, এটা সব জায়গায় হয় না, যেখানে এইচআইভি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সেরোলজি টেস্ট হবে প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে, এবং তার সাথে নেবুলাইজার, অক্সিজেন কনসেন্ট্রেটর, সেরোলজি কিট, যারা আসবে তাদের সহায়তার জন্য হুইল চেয়ার, স্ট্রেচার, ডিজিটাল থার্মোমিটার, পালস অক্সিমিটার, গ্লাভ, মাস্ক, স্যানিটাইজার, সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে। একটি দক্ষ রেফারেল সিস্টেম আমরা আয়োজন করেছি, যার মাধ্যমে 12টা হাসপাতালে রেফার করা হবে এবং একটা ডেডিকেটেড টিম সেটার জন্য ফলো আপ করার জন্য থাকবে। 12টি রেফারেল হাসপাতালের তালিকায় যে হাসপাতালগুলি রয়েছে সেগুলি হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হাসপাতাল, SSKM-PG কলকাতা, বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, MR বাঙ্গুর হাসপাতাল, বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল, গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হসপিটাল, ক্যালকাটা মেডিকেল কলেজ ও হাসপাতাল, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল, RG কর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বজবজে জগন্নাথ গুপ্ত চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং নিউরোসায়েন্স ইনস্টিটিউট কলকাতা। এই 12টা হাসপাতালে রেফারেল পরিষেবা থাকবে। প্রত্যেকটা জায়গায় অ্যাম্বুলেন্স থাকবে স্ট্যান্ড বাইতে। সমস্ত শিবির শুরু হওয়ার আগে এবং বন্ধ হওয়ার পরে সেগুলো যথাক্রমে স্যানিটাইজ করা হবে। একটি বিশেষ দল প্রতিদিন সমস্ত চিকিৎসা বর্জ্যগুলি পরিষ্কার করে সেগুলো যাতে ঠিক মতো ঠিক জায়গায় ফেলা হয় সেটা দেখার জন্য থাকবে। প্রত্যেকটা বিধানসভায়, যেটা আমি বললাম যে 10 দিন করে এই শিবিরগুলো অনুষ্ঠিত হবে। আর এই ক্যাম্পগুলো শেষ হয়ে যাওয়ার পর আমাদের মেগা ক্যাম্প হবে 16 থেকে 20 মার্চ, 16, 17, 18, 19, 20, যেখানে একসাথে ডায়মন্ড হারবারের লোকসভায় যত ক্যাম্প যত বিধানসভায় হয়েছে এই 5টা দিন ফলো আপ হিসেবে 300টা জায়গায় একসাথে একভাবে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি সব জায়গায় আবার 5 দিন ফলো আপ পরিষেবার জন্য যদি কারোর কোনো অসুবিধা থাকে ফলো আপ ক্যাম্প আমরা অর্গানাইজ করব 16 তারিখ থেকে 20 তারিখ মার্চ মাসে। অর্থাৎ 5 দিন আমরা মেগা ক্যাম্প করব। এবং সাধারণ ক্যাম্পগুলো আমি বললাম, এরপর আমি আসছি মডেল ক্যাম্পে। আজকে আমরা যে ক্যাম্পটা উদ্বোধন করলাম ডায়মন্ড হারবার লোকসভা, ডায়মন্ড হারবার বিধানসভার অধীনে SDO গ্রাউন্ডে আমরা যেই মডেল ক্যাম্পটা করেছি, আপনারা সকলে গিয়ে ভিতরে দেখেছেন যে পরিষেবাগুলো রয়েছে বা পরিকাঠামোগত দিক থেকে যে আয়োজনগুলো আমরা করেছি, অ্যারেঞ্জমেন্টগুলো রেখেছি। পরিকাঠামোর দিক থেকে মডেল ক্যাম্পে প্রথমেই যারা ঢুকবে তাদের ঢোকার পর একটি রেজিস্ট্রেশন ডেস্ক এবং রোগীদের জন্য একটি সহায়তা কেন্দ্র বা হেল্প ডেস্ক আয়োজন করা হয়েছে। এটা আমি মডেল ক্যাম্প বলছি। তারপরে ডাক্তারদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ এবং 3টে ডাক্তারদের চেম্বার
মডেল ক্যাম্পে আলাদা করে অ্যারেঞ্জ করা হয়েছে। সাধারণ ক্যাম্পে 2টো ডাক্তারদের চেম্বার থাকছে, মডেল ক্যাম্পে 3টে ডাক্তারদের চেম্বার থাকছে। সমস্ত রোগীদের দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।